নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? রূপা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ির জন্য আমি এখানে এঁচোড় আর আলু কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর আছে টমেটো কুচি, আদা রসুন আর পেঁয়াজ। এটা আমি একসঙ্গে পেস্ট করব। আর মশলার জন্য নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। সর্ষের তেল, ফোড়নের জন্য অল্প একটু সাদা জিরে আর তেজপাতা। এখানে মিষ্টির জন্য অল্প একটু চিনি আর নুন। এঁচোড়টা আমি সিদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজার জন্য সর্ষের তেলটা রেখেছিলাম, ওই তেলটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলটার মধ্যেই আমি এই তেলটা পুরো দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি তেজপাতা আর সাদা জিরে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা। এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর গরম মশলা। আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু দেব চিনি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করা এঁচোড় আর আলুগুলো। আর একটু নাড়াচাড়া করে নেব। ও বাবা, ঠিক আছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেব। এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমার এই এঁচোড় আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেব। আমার দিয়ে